وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: ورفعنا لك ذكرك. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, সমবেত বেরাদারান ইসলাম, দীর্ঘ সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ভিত্তিক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমার পরেও দেশের শীর্ষ উলামায়ে কেরাম আপনাদের সামনে বয়ান করবেন। আমি সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটা কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই। তবে আমার আলোচনার ভিতরে আপনারা যারা আমার সামনে, ডাইনে, বামে, পেছনে আছেন, আপনারা জিন্দা আছেন এটা আমাকে একটু জানাইবেন। আমার বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে আজকে মাহফিলে আপনারা অংশগ্রহণ করেছেন। মাহফিলটার বিষয়বস্তু হল সিরাতুন নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনাদর্শ সম্পর্কে আমার মতো একজন নগণ্য তালিবে ইলম আপনাদের সামনে তার জীবনের কোন দিক থেকে সামান্য কিছু বলার মতো এরকম যোগ্যতা আমার নাই। তার কারণ হলো, পৃথিবীর যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, যেই ধর্মীয় হোক, যত বরেণ্য ব্যক্তি হোক, কোন বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, সাহিত্যিক হোক, কোন বড় আল্লাহর ওলি হোক, পীর হোক, গাউস হোক, কুতুব হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, ইমাম হোক, যেই হোক, তার জীবনাদর্শ যদি আলোচনা করতে চান, জীবনী সম্পর্কে যদি কথা বলতে চান, প্রত্যেকটা মানুষের জীবন জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। আপনারা আমার বাংলা কথা বলতেছেন? আগেই বলছি, জিন্দাবে আছেন এটা জানাইবেন। প্রত্যেকটা মানুষের আলোচনা যদি করেন, আলোচনাটা জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। বড়রার একজন বড় মুহাদ্দিস ছিলেন আমার উস্তাদ, আমার শেখ হযরত মাওলানা আশরাফউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনী গ্রন্থ, ওনার সারথ প্রকাশ হয়েছে। পুরা সারথটা পরে দেখবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইছে শেষ। যদি ফখরে বাংলার আলোচনা করেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যুতে শেষ। হাফিজ হুজুরের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। মঈনুদ্দিন চিশতির আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আব্দুল কাদের জিলানীর আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বলের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। ইমাম আযম আবু হানিফার আলোচনা, ইমাম শাফির আলোচনা, ইমাম মালিকের আলোচনা, ইমাম বুখারীর আলোচনা, পৃথিবীর যে কোনো দেশের বড় কোনো লিডারের আলোচনা যদি করেন,
আমার দেশের শেখ মুজিবুর রহমান সাহেবের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ, জিয়াউর রহমান সাহেবের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। একজন ওয়ান্ডারফুল ব্যক্তি যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন আদর্শের আলোচনা, তার জীবনী আলোচনা, তার বিভিন্ন বিষয়ের আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে থেকে শুরু, জান্নাতে যায় শেষ। কথা কি বুঝাইতে পারতেছি? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে থেকে শুরু, জান্নাতে যায় শেষ। হাদিসে পাকে আসছে সূরা ইয়াসিন সম্পর্কে যে আল্লাহ পাক এই সূরাটা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, সকালে নাস্তা পরে করে। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। এখন সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কি বলছেন আমি সংক্ষেপে বলতে চাই। সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ভালো করে বুঝবেন, ইয়াসিন উলামায়ে কেরাম এখানে আছে। ইয়াসিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সিফাতি নামের মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ পাক সম্বোধন করেছেন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, ইয়াসিন ও আমার হাবিব ওয়াল কুরআনিল হাকীম, একমাত্র পরিপূর্ণ কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। কতদিন আগে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। এখন আমি আমার সামনে এখানে লোকজন উপস্থিত, আমি যদি ওনাকে কোনো বিষয়ে সম্বোধন করতে চাই, উনি আজকের মাহফিলের সভাপতি একজন সম্মানিত ব্যক্তি, তাহলে ওনাকে সম্বোধন করতে চাইলে আমি কোন শব্দ দিয়ে সম্বোধন করব? আপনি। কথা বলেন, আপনি, ঠিক না বেঠিক? এই বাংলা ভাষায় আপনি শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? বাংলা ভাষায় আপনি শব্দটা ব্যবহার হয় ওই জায়গায় কোন ব্যক্তি যদি সম্মানিত হয়, তাকে যদি সামনাসামনি সরাসরি যদি সম্বোধন করা হয়, সেই ক্ষেত্রে বাংলা ভাষায় ব্যবহার হয় আপনি। ঠিক আরবি ভাষায় আছে, আরবি ভাষায় একটা অক্ষর হইল কাফ। কাফ, এই কাফ জমিটা ব্যবহার হয় আরবি ভাষায় কোন মানুষকে যদি সরাসরি সামনাসামনি তার সম্মান এবং ইজ্জত রক্ষা করে যদি ব্যবহার করা হয়, সম্বোধন করা হয়, সেই জায়গায় ব্যবহার হয় কাফ। আপনারা কিছু মাশাআল্লাহ না দিবেন, সেই জায়গায় ব্যবহার হয় কাফ। মাদ্রাসার ছাত্র আছে এখানে? কাফ। কথা বলেন। আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এবার আসেন, সমস্ত কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যত জায়গায় সম্বোধন করে কোনো কথা বলতে হয়েছে, সব জায়গায় আল্লাহ পাক এই একটা অক্ষর ব্যবহার করেছেন। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়ারাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالًا فهدى ووجدك عائلًا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك। আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন সেখানে বলেছেন কা, আপনি, আপনি। তাহলে কি বোঝা গেল? বিশ্ব জগতের মুআল্লিম রাসূল বলেছেন, রাসূল বলেছেন আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব জগতের মুআল্লিম হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রাসূলকে আল্লাহর সামনে বসায় পড়াচ্ছেন। সামনে বসায় কাউকে সম্বোধন করলে সেখানে আরবি ভাষায় ব্যবহৃত হয় কা, বাংলা ভাষায় বলা হয় আপনি। রাসূলকে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক আল্লাহর সামনে বসায় রাসূলকে সম্বোধন করেন।
কথা সংক্ষেপ, অনেক লম্বা চড়া বলা যাবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ পাক দুটি হাতের দ্বারা সৃষ্টি করে আরশের নিচে রাখছেন। সেখানে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়েছেন। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইছেন। এবার জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম বসবাস করছেন। এমন সময় আল্লাহকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহ, যে দিকে তাকাই সেই দিকেই তোমার নামের সাথে একটা নাম দেখি, কিন্তু জানি না নামটা কিসের এবং কার নাম। আল্লাহ বলছেন, কোথায় দেখলা, কি নাম দেখলা? আল্লাহ বলেন, সর্বপ্রথম যখন আরশের নিচে ছিলাম, আদম আলাইহিস সালাম বলেন, আরশের নিচে যখন ছিলাম, আমার ভিতরে যখন রূহ দেওয়া হয়েছে, আমি তাকাই বা মাত্র আরশের মধ্যে বড় করে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে আরশের নিচ থেকে ফেরেশতারা আনতে গেছে। ফেরেশতাদের কপালের মধ্যে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। আয়েশা জান্নাতের গেটের মধ্যে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, ঢুকার পরে দেখি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা রবিউল আউয়াল মাসটা আসলে বাজারের জিলাপির দামও বাড়ায়, ডাইলের দামও বাড়ায়, ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আমি বলতে চাই, এই যে কথাগুলি আমি বললাম, এই কথাগুলি রবিউল আউয়ালের আগে না পরে? কথা আসতে করে রবিউল আউয়ালের আগে না পরে? তাইলে রবিউল আউয়ালের 12 তারিখ থেকে আল্লাহর নবীর জিন্দেগি শুরু হয় নাই, রাসূলের জিন্দেগি আরো হাজার হাজার বছর আগে থেকে শুরু হয়েছে। কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নামের সাথে তার নাম লেখা। আদম আলাইহিস সালাম আল্লাহ বলেন, তুমি চিনতে পারো না এখনো? বলে, না আল্লাহ, আমি চিনতে পারি নাই, তার সম্পর্কে আমি তো কোনো কিছু জানি না। আল্লাহ বলেন, তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। তাহলে এবার আমি উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে পারি, আমার রাসূল হলেন এই পৃথিবী, এই সৃষ্টি জগৎ সৃষ্টির মূল উদ্দেশ্য। আমার রাসূল হলেন সৃষ্টি জগৎ সৃষ্টির মূল মকসুদ। কথা বুঝে আসে না? কথা বুঝে আসে নাই? এবার যদি আমি আপনাদেরকে কিতাব সারা বলি, তাই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো, করোনা নামে কোনো উপজেলা হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসবে, কুমিল্লা নামে কোনো জেলা হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসবে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুট হতো না। আমার রাসূল পৃথিবীতে আসবে, পদ্মা হতো না, কর্ণফুলী প্যানেল হতো না। আমার রাসূল পৃথিবীতে আগমন করেছেন এই জন্য সব। জি, আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো, চন্দ্র সূর্য ঘুমাইছে সব। আমার নবী পৃথিবীতে না আসলে আসমান জমিন, আমার নবী পৃথিবীতে না আসলে জান্নাত জাহান্নাম, আমার রাসূল যদি সৃষ্টি না হতো, তমাম সৃষ্টি জগতের কিছুই হতো না। তাইলে রাসূল হলেন সৃষ্টি জগতের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য। এবার একটা দৃষ্টান্ত শুরু বলতে চাই। আমার পরে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসবেন আমার পরে, ওনাকে দিয়ে দৃষ্টান্তটা দিই। আজকের এই মাহফিলটা ইন্তজাম করা হয়েছে, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এখানে আসবেন, দাওয়াত রেখেছেন এই উদ্দেশ্যে। আরে বাবা, কিছুক্ষণ জন্য মানে আমি পরে বাদ দিয়ে দিই। হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আজকের মাহফিলে দাওয়াত কবুল করেছেন, তিনি ডেট দিয়েছেন, তিনি এখানে আসবেন, এই জন্যই আজকের ইন্তজাম। এবার জিজ্ঞেস করতে চাই, হাফিজুর রহমান সিদ্দিকী আগে আসছে না স্ত্রী আগে করছে? কথা বলেন। হাফিজুর রহমান সিদ্দিকী আসছেন আগে না লাইট লাগাইছেন আগে? হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আগে আসছেন না মাইক লাগাইছেন আগে? জি, এইটুক কথা বুঝে থাকেন তাইলে পরিষ্কার ভাষায় বুঝেন, আমার নবীর উদ্দেশ্যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। রাসূল পৃথিবীতে পরে আসছে, আসমান আল্লাহ পাক আগে তৈরি করেছেন। রাসূল পৃথিবীতে পরে আসছে, চন্দ্র সূর্যের রাত আল্লাহ পাক আগে লাগাইছেন। আমার নবী পৃথিবীতে পরে আসছে, 1,24,000 নবী আল্লাহ আগে পৃথিবীতে প্রেরণ করেছেন। কথা কি বুঝাইতে পারতেছি? এবার জিজ্ঞেস করতে চাই, ভাত খান চাউলের না দানে? কিসের বাস? চাউলের না দানে? বলেন তো, চাউল লাগে না দান আগে?
এবার জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশে, আমি কিন্তু আপনাদের জিলাপো ভাই, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি, আপনাদের বাড়ি হলো কুমিল্লা, তো কুমিল্লা ব্রহ্মের একবারে ছিলাম না এক, তাহলে আমি আপনাদের জিলাপো ভাই না? আমার ব্রাহ্মণবাড়িয়ার সিস্টেম হলো ঠান্ডায় আগে পানি দিয়ে ভিজায় রাখার পরে চাপা দিয়ে রাখে, রাখার পরে 2-3 দিন পরে বের হয়ে বেড়া। আপনাদের এখানে কি করে আমি জানি না, গেরা বুঝেন তো? গেরা, এই গেরাটা নিয়ে কাদা মাটির মধ্যে ফেলায়, এটা আমাদের দেশে বলে জ্বালা। এবার জিজ্ঞেস করতে চাই, পানি দিয়া ডান্ডা দিয়ে ভিজাইলো গেরা করার জন্য, উদ্দেশ্য কি? চাউল, চাউল, উদ্দেশ্য চাউল। এরপরে 2 দিন পরে যারা বের হইল, উদ্দেশ্য চাউল। কাদা মাটির মধ্যে নিয়ে যারা বাড়াইলো, উদ্দেশ্য চাউল। যারা আস্তে আস্তে কিছুটা বড় হইল, উদ্দেশ্য হলো চাউল। এরপরে উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইল, উদ্দেশ্য হলো চাউল। এরপরে সার দিল, গোবর দিল, পানি দিল, এরপরে আগাছা পরিষ্কার করলো, উদ্দেশ্য উদ্দেশ্য চাউল। এরপরে ধান গাছটা বড় হইয়া ধানের শীষ ধরলো, উদ্দেশ্য হলো চাউল। পেটের মধ্যে পাকলো, উদ্দেশ্য হলো চাউল। আগে কাশি দিয়া কাটতো, এখন মেশিন দিয়া কাটে, উদ্দেশ্য হলো চাউল। আগে গরু দিয়া বাড়াইতো, এখন মেশিন দিয়া চুরাই, উদ্দেশ্য হলো চাউল। এরপরে ধানটা পানি দিয়ে ভিজাই, উদ্দেশ্য হলো চাউল। এরপরে সিদ্ধ করে, উদ্দেশ্য হলো চাউল। রুদ্র দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। তারপরে মেশিনে বানিয়ে চাউল বের করছে। যা কিছু করলো উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? চাউল। চাউল আসছে কোন সময়? জি, চাউল আসছে কোন সময়? সবাই করে কুদরতি হাতে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালাম সৃষ্টিতে উঠাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে সৌন্দর্য দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে সিংহাসন দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তি দিয়ে মিশরের বাদশা বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে যা কিছু করলো সব উদ্দেশ্য হলো চাউল। জি, এবার কিছু আজ আপনারা করবেন, কিছু আমি করবো, কারণ 2 বছর পর্যন্ত হাসিনার মেহমানখানায় থাকার পরে নিয়োগ ফিরাছি, সব কথা আমি একা করবো না। কিছু কথা শ্রোতা বেশ দিয়ে বলাবো, সামনে যদি ধরা খায় আপনাদের স্বভাব কথা কি বুঝে আসতেছে? জি, এবার বলেন তো, চাউল যখন মেশিনে বানিয়ে বের করে ফেললাম, চাউলটা দিয়ে দান বানানো, আজ পর্যন্ত শুনছেন, পুরো ফেসবুকে দেখছেন এমন একটা মেশিন আবিষ্কার হচ্ছে, চাউল থেকে দান হয়। জি, চাউল হলো উদ্দেশ্য, উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে সেটা দিয়ে দান সম্ভব? আরো আসতে সম্ভব? সম্ভব? সৃষ্টি জগতের উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী সম্ভব নয়। কথা কি বুঝে আসতেছে? জি, চাউল হলো উদ্দেশ্য, চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে জীবন দান করা সম্ভব নয়। আমার নবী হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। এবার জিজ্ঞেস করতে চাই, নবী যখন হইল, এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেল, চাউলের দ্বারা দান করা সম্ভব না, ভাত পাক করা, পোলাও, বিরিয়ানি, কাচ্চি, ফিরনি, পায়েস, গুড়ি কোটা, ছাতু করা, পিঠা বানানো, খিচুড়ি পাক করা সম্ভব? 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 খুব ভালো করে মনে রেখেন, নবী মুহাম্মদ চাউল হলো উদ্দেশ্য, উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে ভাত পাক করা সম্ভব, দান করা সম্ভব নয়। ঠিক তেমনি করে নবী মুহাম্মদ হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য। আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, আমার নবীর নবুয়তে এলেম থেকে আল্লাহ তাআলার সাথে হওয়া যায়। নবী হওয়া, অলি হওয়া, অলি হওয়া, গাউস হওয়া, কুতুব হওয়া, ইমাম হওয়া, ইমাম হওয়া, পীর হওয়া, বুজুর্গ হওয়া, মুহাদ্দিস হওয়া সম্ভব। নবী হওয়া, নবী হওয়া সম্ভব? সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের উদ্দেশ্য।
ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক?